দেখুন, ভেতর থেকে আমরা কেউই কিন্তু মোটেই রাগী নই। বাই ডিফল্ট আমরা প্রত্যেকেই শান্তিপূর্ণ ব্যক্তি। যে কোনো কাজকে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবেই করতে চাই। খুব ঠান্ডা মাথায় যদি আপনি ভেবে দেখেন, তাহলে দেখবেন কারো সঙ্গেই কিন্তু আমরা কোনো বিবাদ চাই না। রাগের ট্রিগারটা কিন্তু বাইরে থেকে আসে। কোনো একটা স্টিমুলাস বা উদ্দীপক বাইরে থেকে ভেতরে এলো এবং আমরা সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করলাম। দেখুন, আমাদের প্রত্যেকের মধ্যেই একটা অ্যানিম্যাল ইনস্টিংক্ট আছে। অ্যানিম্যাল ইনস্টিংক্টটা কি? একটা উদাহরণ দিয়ে বোঝানো যায়। দেখুন, আমাদের অনেকেরই বাড়িতে পোষা বেড়াল বা কুকুর থাকে। অনেকেই দেখবেন অবসর সময় তাদেরকে বেশ আদর করছে, তাদের গায়ে হাত বোলাচ্ছে, এবং হাত বোলানোর সময় সেই কুকুরটি বা বেড়ালটি চোখ বন্ধ করে সে আদরটা গ্রহণ করছে। কিন্তু কখনো কোনো কারণে অজান্তে বা অনিচ্ছায় যদি সেই আদর করতে করতে তার গায়ে কোনো রকম আঘাত লাগে, যেমন ধরুন আঙুলের নখের কোনো খোঁচা তার গায়ে লাগলো, তার লেজে কোনো টান লাগলো, সঙ্গে সঙ্গে সে কুকুরটি বা বেড়ালটি আক্রমণাত্মক হয়ে উঠবে। এটাকেই বলে অ্যানিম্যাল ইনস্টিংক্ট। আর এই অ্যানিম্যাল ইনস্টিংক্টে কিন্তু আপনার আমার সবার মধ্যেই কম বেশি আছে। বাইরে থেকে একটা স্টিমুলাস ভেতরে এলো এবং সঙ্গে সঙ্গে রিপ্লাই করা হলো। স্টিমুলাস এবং রেসপন্সের মাঝখানে যারা এই গ্যাপটাকে বাড়াতে পারে তাদের রেসপন্সটাই একদম যথোপযুক্ত হয়। এটাকে একটু এলাবোরেট করা যাক। নিউরোলজিস্টদের কথায় আমাদের ব্রেনের দুটি অংশ আছে, একটা লেফট ব্রেন, একটা রাইট ব্রেন। রাইট ব্রেনটা হলো ইমোশনাল ব্রেন। এটা খুব তাড়াতাড়ি রিয়্যাক্ট করে। যেমন ধরুন কেউ আপনাকে একটা বাজে কথা বললো, সঙ্গে সঙ্গে আপনি তাকে একটা বাজে কথা বললেন। কেউ আপনাকে অসম্মান করলো, আপনি তাকে অসম্মান করলেন সঙ্গে সঙ্গে। কেউ আপনাকে একটা আঘাত করলো, সঙ্গে সঙ্গে কিছু না ভেবে আপনিও তাকে আঘাত করলেন। এটা হলো রাইট ব্রেনের রিয়াকশন। এবার আসুন লেফট ব্রেন। লেফট ব্রেনটা হলো লজিক্যাল। আপনার যে কোনো রিপ্লাইকে এই ব্রেনটি লজিক্যাল করার চেষ্টা করে। আর এই ব্রেনটা অ্যাক্টিভ হয় যে কোনো স্টিমুলাস ভেতরে আসার অন্তত 3 থেকে 4 মিনিট পর। তাই কোনো স্টিমুলাস ভেতরে আসার পর অন্তত কিছুক্ষণ অপেক্ষা করুন। লেফট এবং রাইট ব্রেনের মিক্সচারে যে রিপ্লাইটা হবে, দ্যাট ইজ ইয়োর বেস্ট রিপ্লাই। আর সেই রিপ্লাইটা হবে আপনার রেসপন্স, যেটা রাগ মুক্ত।